দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানে থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে উপস্থিত হলাম। পুরো ওয়ার্ল্ডে ঘটনা অলরেডি ইতিমধ্যে সবাই জেনেছেন এবং সবার নলেজে অলরেডি চলে গিয়েছে। দেখুন, বাংলাদেশের চট্টগ্রাম নিউ মার্কেটে যে ঘটনাটি ইতিমধ্যে ঘটেছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। রক্তক্ষরণ নিয়ে কথাগুলো বলছি। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে শপিংয়ে গিয়েছেন চট্টগ্রাম নিউ মার্কেটে। তো তিনি নিশ্চয়ই জানেন তার হাজব্যান্ডের ক্রয় ক্ষমতা কতটুকু, বা ঈদ উপলক্ষে উনি কীভাবে তাকে কেনাকাটা করে দিতে পারবেন, ওনার সামর্থ্য কতটুকু রয়েছে। যেখানে ভালোবাসা রয়েছে, যেখানে হৃদয়ের সম্পর্ক নিবিড়ভাবে আবদ্ধ, যেখানে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ থাকবে, যেখানে ইসলামিক চিন্তা চেতনায় একজন আরেকজনের সঙ্গে ভবিষ্যৎ এবং আল্লাহ রাব্বুল আলমিনের উপর ভরসা করে পরকালের কথা ভেবে সংসার করবেন, সেখানে তাকে ঈদে অনেক দামি এক জোড়া জুতা কিনে না দেওয়ার কারণে সকল মানুষের সামনে ওই শপিং কমপ্লেক্সে কত রকমের মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, কত মানুষের আনাগোনা, সফিস্টিকেটেড বলেন বা সামাজিক বিভিন্ন মানুষের আনাগোনা বলেন, সকল মানুষের সামনে একজন নারী কিভাবে তার স্বামীকে তার আত্মসম্মান মর্যাদায় আঘাত করেছে এবং মানুষের সামনে তিনি বেজ্জতি হয়ে নিজের সম্মানকে নষ্ট হয়েছে মনে করে তিনি যে কাজটি করেছেন, তিনি ফলের দোকানদারের কাছ থেকে ছুরি এনে নিজের গলায় ছুরি চালিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তো ভদ্রলোকের কথাটা আমি এতটুকু বলবো, তিনি সম্মান হারাতে পারেন। এই পৃথিবীতে মান, সম্মান, ইজ্জতের মালিক আল্লাহ। কাকে আল্লাহ সম্মান দেবেন, ইজ্জত দিবেন, উনি নির্ধারণ করে রেখেছেন। একজন স্ত্রী যে আপনাকে সম্মান দিতে পারে নাই, যে আপনাকে অপমান অপদস্থ করেছে, আপনি কেন একজন যদি নিজের ইজ্জত রক্ষা হবে না বা সম্মানহানি হয়েছে মনে করে নিজে আত্মহত্যা করলেন, আজকে তো আপনি ইহকালও হারালেন এবং আপনি পরকালও হারালেন। একজন ধৈর্যশীল ব্যক্তি, একজন ভালো মানুষ কখনো আত্মহত্যা করতে পারেন না। ঠিক আছে, আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না, বা সে আপনাকে অসম্মানিত করেছে, বা তাকে আপনি চালাতে পারছেন না, বা তার ব্যয়ভার বহন করতে পারছেন না, বা তার ডিজায়ার অনুযায়ী আপনি তাকে লালন পালন করতে পারছেন না, তাই বলে কি আপনি আপনার জীবনটাকে বিসর্জন দিয়ে আত্মহত্যার পথ বেছে নেবেন? আজ এটা আমাদের জন্য শিক্ষণীয়। একজন নারী বলেন, একজন পুরুষই বলেন, একজন স্ত্রীও নারীকে তার স্বামীকে যেভাবে অসম্মানিত করতে পারে, আবার একজন হাজব্যান্ডও তার স্ত্রীকে অসম্মানিত করতে পারেন। উভয়ের যদি সেই সম্মানের দিক থেকে কেউ কাউকে সম্মানের স্থান ধরে রাখতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে না নিয়ে পজিটিভলি সম্মানের সহিত বিদায় নেওয়া অথবা নিজের একটি নতুন পথে এগিয়ে যাওয়া, এটাই সমীচীন বলে আমি মনে করি। অতএব একজন সুস্থ সুন্দর মানুষ কখনো আত্মহত্যা করতে পারেন না। আরেকটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।